ছোট লোকের বাচ্চা গাড়ির সামনে থেকে সর। মুনা তুই তুই এখানে কি করছিস? নদী, তুই কেমন আছিস? আমি তো খুবই ভালো আছি, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে না যে তুই ভালো আছিস। সেই আগের মতোই রয়ে গেছিস। তো এরকম আন্টি সেজে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি তো এখানে একটা প্রপার্টির কাজে। ও আচ্ছা, এখন প্রপার্টির ব্রোকারিগিরি করছিস। আমি তো আগে থেকেই জানতাম যে তোর লেভেল না এতটুকুই, কিন্তু তুই তো স্কুল কলেজে খুব বড় বড় কথা বলতি যে তুই বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবি, কিন্তু এখন কি হলো? সেই প্রপার্টির ব্রোকারিগিরি করছিস। নদী, এটা কে? তুমি বেশ মজা নিচ্ছ তাকে নিয়ে। আমাকেও বলো, তার পরিচয়টা দাও, আমিও মজা নিই। আরে তোমাকে আমার একটা ফ্রেন্ডের কথা বলেছিলাম না, মুনা, এ হচ্ছে সেই। তুমি জানো আমার এই ফ্রেন্ড মানে এই মেয়েটা স্কুলে থাকতে কি অবস্থা যে করতো, মানে অলওয়েজ শুধু লেখাপড়ার পিছনে পড়ে থাকতো আর আমাকে সবসময় জ্ঞান দিত যে শোন, মনোযোগ দিয়ে লেখাপড়া করবি, লেখাপড়া ছাড়া না কোনো কিছুই হয় না, আর তুই জানিস আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হব। আর তুমি দেখেছো এখন কি করছে? ব্রোকারিগিরি করছে প্রপার্টির। নদী, তুই এরকম কেন কথা বলতেছিস? আমি তো ভাবছি তুই হয়তো চেঞ্জ হয়েছিস, কিন্তু না, তুই কলেজে যেমনটা ছিল এখনো ঠিক তেমনই আছিস। মানুষকে ছোট করে কথা বলা ছাড়া কি তুই আর কিছু খুঁজে পাস না? ও হ্যালো, কথা না একদম সাবধানে বলবি, হ্যাঁ? নয়তো আমার চেয়ে খারাপ না কেউ হবে না। তুই কি বললি? আমি আগের মতোই আছি, তাই না? তুই তুই চেঞ্জ হয়েছিস। তুই আগে যেমন গরিব ছিলি এখনো গরিবই আছিস। আমি তো ভেবেছিলাম হয়তো আমার মতো একটা বড়লোক বয়ফ্রেন্ড জুটিয়ে তোর কিছু গাড়ি বাড়ি হয়েছে, কিন্তু না, তুই তো দেখছি প্রপার্টির ব্রোকারিগিরি করছিস। আচ্ছা, তুই তো স্কুল কলেজে অনেক বড় বড় কথা বলতি যে তুই বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবি। শোনো না, ও না স্কুল কলেজে অনেক অহংকার করতো, জানো? ও একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। এটা নিয়ে ও যে কি ভাবছিল, ও মনে হয় যেন মাটিতে পাই পড়তো না। আর আমাকে সব সময় অনেক বেশি বেশি জ্ঞান দিত। আমাকে বলতো শোন, এসব না প্রেম প্রীতি একটু পরে করিস, এখন না এসব মডার্ন বা এভাবে করে চলার সময় না, এখন হচ্ছে তোর ভালো করে লেখাপড়া করার সময়, বড় হয়ে যেন তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস, আরো কত কিছুই বলতো। আর এখন দেখো প্রপার্টির ব্রোকারিগিরি করছে। তুই যদি কলেজে আমার কথা একটু শুনে চলতি তাহলে এখন আমার মতোই না লাক্সারি লাইফ লিড করতি। তুই জানিস আজকে আমরা 10 কোটি টাকার প্রপার্টি কিনতে এসেছি। কোনোদিন দেখেছিস এত টাকা চোখে? আফসোস, তুই তো এত টাকা কি 1 লক্ষ টাকা হয়তো কোনোদিন চোখে দেখিসনি। এখন হয়তো তোর আমাকে দেখে খুব আফসোস হবে যে ইস, আমি যদি আমার ফ্রেন্ডের কথা কলেজে একটু শুনে চলতাম তাহলে হয়তো ওর মতোই লাক্সারি লাইফ লিড করতে পারতাম। আচ্ছা নদী, আমরা একটা কাজ করতে পারি না? এই যে তোমার ব্রোকার ফ্রেন্ড, ইউ মিন টু সে দালাল, এই দালাল ফ্রেন্ডের একটা ছোট্ট উপকার করে দিতে পারি। মানে আমি আমার যেই ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম 10টা প্লট কেনার জন্য, প্রায় 10 কোটি টাকার মামলা, আমরা সেটা ওকে না দিয়ে তোমার বান্ধবীকে দিয়ে দিতে পারি। মানে উনি যদি এটার দালালি করে তাহলে বেশ মোটা অঙ্কের কিছু টাকা প্রফিট করতে পারবে, অন্তত চাল ডাল কিছু কিনে খেতে পারবে আর কি। শোন, আমরা আসাতে না তোর একটা উপকার হয়ে গেল। তুই অনেক পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।